তাই গৌর সীতানাথ হরিবল হরিবল হরিবল। সমাগত ভক্তমণ্ডলীর সামনে আজকে এই রামনবমীর পুণ্য লগ্নে দু চার কথা বলে যেতে চাইছি, দয়া করে শ্রবণ করবেন। দেখুন, ভগবান ভূভার হরণের জন্যে চারি অংশে বিভক্ত হয়ে আজকে আমরা যে দেখতে পাচ্ছি যে রাম, লক্ষ্মণ এবং ভরত ও শত্রুঘ্ন, এনারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারি মর্যাদা রক্ষা করার জন্য চারিদিক থেকে এনারা চার অবতার রূপে, চার ভগবান রূপে ভগবানের ধরণীতে বিরাজ করেছিলেন। আর এই রামায়ণ থেকে আমরা কি শিক্ষা পেয়ে থাকি? তদানীন্তনের কালের যে আচার আচরণগুলো কেমন সুন্দর ফুটে উঠেছে আপনারা একটু চিন্তা করে দেখুন। রামচন্দ্রের মর্যাদা রক্ষা করার জন্যে ভরত কী করেছিলেন? বনবাসে গিয়ে রামচন্দ্রের পাদুকা যুগলকে মাথায় করে নিয়ে এসে সিংহাসনের ওপর রেখে তিনি রাজত্ব চালিয়েছেন। এই আমরা পেয়ে থাকি। লক্ষ্মণের মতো ভাই পাওয়া বর্তমান যুগে খুবই দুষ্কর ব্যাপার। তাহলে সৌভ্রাতৃত্বের বন্ধনটা আমরা রামায়ণ থেকে শিখতে পারি। বর্তমানকালে দেখুন, গুরুজনদের পাদুকাতে কি করি আমরা? পায়ে করে ঠেলে দিই। কিন্তু এখানে চিন্তা করে দেখুন, গুরুজনদের পাদুকা পায়ে করে ঠেলা তো মোটেই উচিত নয়। আমরা এই শিক্ষাটা রামায়ণ থেকে পেয়েছি। ভরত কী করেছিলেন? রামচন্দ্রের পাদুকাকে মাথায় করে নিয়ে এসে সিংহাসনের ওপর স্থাপন করে রামচন্দ্রের নামে তিনি রাজ্য শাসন করেছেন। তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা গ্রহণ করব? কিন্তু সেই শিক্ষা এখনকার দিনে আছে কি? এখন তো গুরুদেবের পাদুকাকে তো সম্মান করতে হবে। মহাপ্রভুর পাদুকাকে সবাই মিলে তো আমরা প্রণাম করতে যাই। আর তাহলে আমাদের সংসার জগতে ছেলেই বলুন বা বৌমা বলুন বা নিজের স্ত্রী বলুন, আপনার যদি পাদুকা পা ঠেকে যায় তাকে প্রণাম করে? পায়ে করেই তো ঠেলে দেয়। তাহলে এইসব শিক্ষার কথার কটা বলবো এই সামান্য ছোট ভিডিওতে। তো যাই বা হোক, সেই রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবানের চরণে অসংখ্য কোটি কোটি প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারাও এই ভগবান রামচন্দ্রের চরণে আজকের দিনে ভক্তিপূর্ণ প্রণাম জানাবেন এবং ভগবান রামচন্দ্রের কৃপা লাভ করবেন। হরিবল হরিবল হরিবল। নিতাই গৌর।